হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর জিকে একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা ভারতীয় সংবিধান থেকে 50টি ইম্পর্টেন্ট কোশ্চিন করব, যেই প্রতিটি কোশ্চিনই তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কেপি এর সঙ্গে সঙ্গে তোমাদের ডাব্লিউবি এসএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপস এবং গ্রুপ ডি এক্সামের জন্য। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। প্রতিটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ফার্স্ট কোশ্চেন তোমাদের অন স্ক্রিনে রয়েছে, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিল? কোশ্চেনগুলো প্রত্যেকটি ভেরি 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 ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষায় বহুবার রিপিটেডলি কিন্তু জিজ্ঞেস হয়েছে। সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ ছিল। প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে। টার্গেট দিচ্ছি 44, 44টি টার্গেট থাকছে এখানে। রাজেন্দ্র প্রসাদ প্রথমে স্থায়ী হিসাবে সভাপতি হয়েছিল, অস্থায়ী হিসেবে কে হয়েছিল? সচিদানন্দ সিনহা 9 ডিসেম্বর 1946-এ, পরে 11 ডিসেম্বর 1946-এ রাজেন্দ্র প্রসাদ স্থায়ী হিসাবে হন। নেক্সট কোশ্চেন দেখব, নিচের কোন তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকর হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার কিন্তু জিজ্ঞেস হয়েছে। 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হয়েছে। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা কে ছিলেন? বি.এন. রাও। বি.এন. রাও অ্যান্সার হবে, অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিল? রাজেন্দ্র প্রসাদ ইনি স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন। অ্যান্সার অপশন সি। জওহরলাল নেহরু কবে উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করেন? 22শে জানুয়ারি 1947-এ। 22শে জানুয়ারি 1947। ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কবে? সংবিধানকে গ্রহণ করা কবে হয়েছে এবং লাগু বা কার্যকর করা কবে হয়েছে, দুটো কিন্তু আলাদা প্রশ্ন, মাথায় রাখবে। গ্রহণ করা হয়েছিল কবে? 26শে নভেম্বর 1949 সালে এটাকে গ্রহণ করা হয়েছিল এবং লাগু করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। নভেম্বর মাসে 26শে নভেম্বর 1949-এ প্রথমে গ্রহণ করা হয়, তারপরে যেটা আছে 26শে জানুয়ারি 1950 সালে তাকে লাগু করা হয় বা কার্যকর শুরু হয়। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অংশকে রত্ন সম্ভার বলা হয়েছে? সংবিধানের প্রস্তাবনাকে রত্ন সম্হার বলা হয়েছে, প্রস্তাবনা। অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, কততম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনায় যুক্ত হয়? তো এটি 42তম সংশোধন, 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ। নেক্সট কোশ্চেন, ভারতীয় নাগরিকতা আইন প্রবর্তিত হয় কবে? 1955 সালে ভারতীয় নাগরিকতা আইন প্রবর্তিত হয়েছে। ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সম্পর্কিত ধারাগুলি হলো, তো এই ধারাগুলো আছে কত? 5 থেকে 11-র মধ্যে, 5 থেকে 11-র মধ্যে নাগরিকতা রিলেটেড ধারাগুলো রয়েছে। নেক্সট কোশ্চেন, সংবিধানের একক নাগরিকত্বের ধারণাটি গৃহীত হয়েছে ড্যাশ থেকে, কোন দেশ থেকে একক নাগরিকত্বের যে ধারণা এটিকে গ্রহণ করা হয়েছিল? ব্রিটেন সংবিধান থেকে, ব্রিটেনের। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, কোন ধারায় অস্পৃশ্যতাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে? ধারা নম্বর 17-তে যেটা আছে অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, সংবিধানের কত নম্বর পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা আছে? 3 নম্বর পার্টে। 3 নম্বর পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনাগুলো রয়েছে। নেক্সট কোশ্চেন, কততম সংবিধান সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়? তো সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল, এটিকে বাদ দেওয়া হয়েছিল কবে? 44th অ্যামেন্ডমেন্ট 1978-এ। 44তম সংশোধন 1978 সালে এটিকে বাদ দেওয়া হয়েছিল, বর্তমানে এটি একটি আইনি অধিকার। নেক্সট কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকার স্বীকৃতি
হয়েছে? স্বাধীনতার অধিকার রিলেটেড বলা আছে ধারা নম্বর 19 থেকে 22-এ। নেক্সট আছে সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃতি পেয়েছে? ধর্মীয় স্বাধীনতা আছে 25 থেকে 28-এ। এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞেস হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, সংবিধানে উল্লেখিত নির্দেশাত্মক নীতি ধারণাটি কোথা থেকে গৃহীত হয়েছে? নির্দেশাত্মক নীতির এই ধারণাটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। আয়ারল্যান্ড, অ্যান্সার অপশানে। মৌলিক কর্তব্যগুলি কত নম্বর অনুচ্ছেদের অন্তর্গত? মৌলিক কর্তব্যগুলি 51A অনুচ্ছেদের অন্তর্গত। 51A। ভারতের উপরাষ্ট্রপতি নিচের কোন কক্ষের সদস্য অধ্যক্ষ? উপরাষ্ট্রপতি রাজ্যসভার অধ্যক্ষ হয়ে থাকেন বা রাজ্যসভার সভাপতিত্ব করেন। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারেন সংসদ। ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল ইনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এস রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। প্রধানমন্ত্রী পদপ্রার্থী ব্যক্তির ন্যূনতম বয়স কত হতে হবে? 25 বছর হতে হবে। 25 বছর, অ্যান্সার অপশান বি। অর্থ বিল কেবলমাত্র নিচের কোন স্তরে উত্থাপিত হয়ে থাকে বা হতে পারে? তো অর্থ বিল 110 নম্বর ধারা, কেবলমাত্র লোকসভায়। নেক্সট কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের উল্লেখ আছে? তো 110 নম্বর ধারাতে অর্থ বিলের উল্লেখ রয়েছে। সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? রাজ্যসভার সভাপতি। রাজ্যসভার সভাপতি সেই কক্ষের সদস্য নয়। কে সভাপতি হয়ে থাকে? উপরাষ্ট্রপতি হয়ে থাকেন। নেক্সট কোশ্চেন, সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। কততম সংশোধনীতে লোকসভার মেয়াদ 5 থেকে 6 করা হয়? 5 থেকে 6 বছর করা হয়েছিল কততম সংশোধনে? 42তম সংশোধন, 1976। নেক্সট কোশ্চেন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জিবি মাভলাঙ্কার ইনি প্রথম স্পিকার ছিলেন। মাভলাঙ্কার অ্যান্সার অপশন এ। কোনো বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেন কে? স্পিকার সিদ্ধান্ত নেন কোনো বিল অর্থ বিল কিনা। নেক্সট কোশ্চেন, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মহিলা স্পিকার ছিল মীরা কুমার। মীরা কুমার, অ্যান্সার অপশন বি। ভারতের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে? 3টি স্তর আছে। 3টি, অ্যান্সার অপশন বি। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত অ্যান্সার। ভারতের কোথায় প্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তিত হয়েছিল? রাজস্থানে প্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তিত হয়েছিল 1959 সালে। 1959 সাল। নেক্সট কোশ্চেন, কততম সংশোধনে পঞ্চায়েত ব্যবস্থাকে পূর্ণ সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়? তো এটি 73তম সংশোধনে পঞ্চায়েত ব্যবস্থাকে পূর্ণ সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল 1992-তে। নেক্সট কোশ্চেন, কততম সংশোধনীতে ভোটাধিকার 21 থেকে 18 করা হয়? তো এটি 61তম সংশোধনে। 61তম সংশোধন 1989-এ। দুটো সংশোধন অ্যামেন্ডমেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই যে 4টে অ্যামেন্ডমেন্ট আছে, এই 4টে অ্যামেন্ডমেন্ট কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। 42তম, 44তম, 61তম এবং 73তম। এইখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু জিজ্ঞেস হয়ে থাকে, তো এগুলোকে কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন?
এটা প্রথম প্রধান বিচারপতি হবে। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো হরিলাল কানিয়া। হরিলাল কানিয়া এখান থেকে অ্যান্সার হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, সংবিধান প্রবর্তিত হওয়ার সময় সংবিধান স্বীকৃত ভাষা কয়টি ছিল? 14টি ভাষা ছিল যখন প্রবর্তিত হয়, বর্তমানে আছে 22টি ভাষা। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কত প্রকার জরুরি অবস্থার কথা উল্লেখ আছে? 3 প্রকার এমার্জেন্সির উল্লেখ আছে। জাতীয় এমার্জেন্সি 352 নম্বর ধারাতে আছে। তারপরে কি আছে আমাদের রাজ্য এমার্জেন্সি 356 নম্বর ধারাতে আছে। তারপরে আছে আর্থিক এমার্জেন্সি 360 নম্বর ধারাতে আছে। 4 করে মাথায় রাখবে, এভাবে 4 করে আমাদের পড়তে হবে। প্রথমে আমাদের সেন্ট্রাল লেভেলে, তারপরে রাজ্য লেভেলে, তারপরে অর্থনীতি। নেক্সট কোশ্চেন, সংবিধান স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? জে.বি. কৃপালানি, ইনি স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। নিশ্চয়ই সংবিধান প্রণয়নের ধারণা সর্বপ্রথম কে ব্যক্ত করেন? প্রথম ব্যক্ত করেছিল এম.এন. রায়। এম.এন. রায় করেছিলেন। সংবিধানের কোন অংশটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়? প্রস্তাবনা। প্রস্তাবনা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কত সালে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়? 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়েছে। সংবিধানের কোন অংশে নাগরিকতা বিষয়ে ধারাগুলি আছে? এই ধারাগুলো কত থেকে কতর মধ্যে আছে? 5 থেকে 11 মধ্যে। 5 থেকে 11 মানে কতর মধ্যে আমাদের চলে আসবে? কত নম্বর অংশ? ধারাগুলো মনে রাখলে তোমরা অংশগুলো মনে রাখতে পারবে। দ্বিতীয় অংশতে আছে। প্রথম অংশ 1 থেকে 4-এর মধ্যে, দ্বিতীয় অংশ 5 থেকে 11-এর মধ্যে, তৃতীয় অংশ আমাদের 12 থেকে 35-এর মধ্যে। মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, বর্তমানে সম্পত্তির অধিকার হলো একটি আইনি অধিকার, যেটি 300A নম্বর ধারাতে বর্তমানে আছে, 300A-তে। নেক্সট কোশ্চেন, কে জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারে? রাষ্ট্রপতি জরুরি অবস্থায় মৌলিক অধিকারকে রদ করতে পারে। মূল সংবিধানে কয়টি ধারা ও তফসিল ছিল? মূল সংবিধানে 395টি ধারা, 8টি তফসিল ছিল। বর্তমানে 400টি ধারা, 12টি তফসিল রয়েছে। নেক্সট কোশ্চেন, কত সালে সংবিধানে 42তম সংশোধন গৃহীত হয়? 42তম সংশোধন 1976 সাল। 1976 সাল মনে রাখবে, অ্যান্সার হবে অপশান বি। নেক্সট দেখো, সংবিধানে কোন অধ্যায়ে মৌলিক অধিকারের বর্ণিত আছে? তো এটি 3 নম্বর, তৃতীয় অধ্যায়ে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে আছে, 12 থেকে 35। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিপল স্টার মার্ক করে রাখো। লোকসভা, রাজ্যসভা, বিধানসভার সদস্য দ্বারা। লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য এবং বিধানসভার সদস্য দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। তো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসি ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কে কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারলে প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওকে এখনও লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি আমাদের কি হবে অ্যান্সার? জওহরলাল নেহেরু, এস রাধাকৃষ্ণন, রাজেন্দ্র প্রসাদ নাকি বল্লভভাই পটেল? কি হবে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও।